সরি, সামিউল। আচ্ছা, এখানে একজন আছেন, আপনার নাম হচ্ছে এমডি জুবাইর হোসেন। আপনার ডিভাইস নট কানেক্টেড, সম্ভবত সাউন্ডকে আপনি এখনই করেন, এই জন্য। তো আপনি ব্যাকে গিয়ে আবার নতুন করে যুক্ত হন। জুবাইর। সামিউল ভাই, না সামিউল্লাহ। সামিউল ভাই, আপনি মিউট আছেন, মিউট খুলতে হবে। সামিউল ভাই, দুঃখিত, সামিউল ভাইকে আমরা পেলাম না। জি, আমরা এম এ সোহান ঈশান ভাইকে নিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি বাংলাদেশ থেকে দেখতেছি। আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, ওকে। আমার এক মানে পরিচিত বন্ধু, সে বলতেছে যে বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে হাদিসে নাকি এটা আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, এক কুরআন জি। ও সুন্নাহ। দুটো জিনিসকে ধরে রাখলে তোমরা আর কি পথভ্রষ্ট হবে না। এখন আচ্ছা, এটা এখানে নাকি আরো একটা সহিহ হাদিস আছে যে নবী বলতেছে যে দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন ও আহলে বায়াত। আচ্ছা। এখন বলে যে কোরআন এবং সুন্নাহ যেটা আছে এটা নাকি জয়ীফ হাদিস। তাহলে সহিহ যেহেতু এই কোরআন এবং আহলে বায়াত, তাহলে আমরা আহলে বায়াত কেন আমরা প্রচার করতেছি না? এটা প্রশ্ন ছিল। আচ্ছা, বিষয় তিনি অর্ধেক কথা বলেছেন। হাদিস একটা নয়, এরকম দুইটা নয়, হাদিস আছে তিনটা। সহিহ মুসলিমের যে হাদিসে আছে যে আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের মাঝে যে জিনিস ছেড়ে গেলাম সেটা হচ্ছে আল্লাহর কিতাব। ওখানে আবার আহলে বায়াতের কথাও নাই। ঠিক আছে? সহিহ মুসলিম আহলে বায়াতের কথাও নাই। অন্য হাদিসে আছে, ওই হাদিসে নাই। শুধু আল্লাহর কিতাবের কথা আছে যে আমি আল্লাহর কিতাব আমি ছেড়ে গেলাম। এটা সহিহ মুসলিম যদি খোলেন হাদিস নাম্বার 2408 পেয়ে যাবেন। ঠিক আছে? জি, হাকেমের মধ্যে যেটা মুয়াত্তা মালিকের সূত্র আসছে 284 নম্বর হাদিস, এবং আল হাদিসুল হুজ্জাতুল ফি নফস সনদ হাসান লি গায়রিহি। মুয়াত্তা মালিকের হাদিসটা মুরসাল, কিন্তু মুস্তাদরাক আল হাকিমের হাদিসটা মুরসাল নয়। তাই যারা এই দাবিটা করে তাদের চিটিংবাজি। একটা হাদিস একাধিক গ্রন্থে আসতে পারে, একাধিক সনদে আসতে পারে। হ্যাঁ, মুয়াত্তা মালিকের যে হাদিস, মুয়াত্তা মালিকের সেই হাদিসটার মধ্যে ইরসাল মানে মুরসাল, আল্লাহ নবী পর্যন্ত পৌঁছায়নি। কিন্তু মুস্তাদরাক আল হাকিমে তো সেই সনদে বর্ণনা আছে, মুত্তাসিল সনদে আছে যে আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, একটা কিতাব আল্লাহ আর একটা সুন্নাতে রাসূলহি। এই হাদিস হাকিমের হাদিস না 318-তে সহিহ সনদে মজুদ আছে। যেটার আচ্ছা, সনদটা মানে এই দলিলটা বলবেন কি একটু, ওই যে যেটা সহি? আচ্ছা, মুস্তাদরাক আল হাকিমের 318 নম্বর হাদিস। মুসনাদে হাকিম 18। 318। জি। জি, আরেকটা প্রশ্ন ছিল এই ব্যাপারে। আচ্ছা, এখন শেষ হয়নি, এখন শেষ হয়নি, এখন শেষ হয়নি। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আর তৃতীয় যে হাদিসটা, একটা প্রথম আমরা কি পেলাম, আল্লাহ নবী একবার হচ্ছে শুধু কোরআন আঁকড়ে ধরতে, একবার বললেন কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরতে। আরেকটা তিনি বললেন সেটা হচ্ছে যে কোরআন এবং আহলে বাইত, জি তাই না? জি। এই হাদিসটা হচ্ছে সেই মুসলিম 2408 নম্বর হাদিস। এটাও তখন তিনটে হাদিস কি আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে বলেছে, এটা সঠিক নয়। যারা এই আচ্ছা। কথা প্রচার করে তারা মিথ্যা প্রচার করছে। হাদিসের অগ্র পশ্চাৎ কাটছাট করে তারা এই কথাগুলো প্রচার করছে। এর জন্য যদি আপনি জানেন তাহলে আমি আপনাকে একটা হাদিস শেয়ার করছি, তাহলে আপনি বুঝতে পারবেন। জি এক সেকেন্ড। আচ্ছা, আমাদের এই বিষয়ে উপরে একটা লেখাও আছে, লেখা থেকে সরাসরি দেখা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জি জি, দেখতে পাচ্ছি। দেখেন লেখা আছে কোরআন সুন্নাহ নাকি কোরআন ও আহলে বাইত। মানে যে প্রশ্ন আপনার, সেই প্রশ্নের উত্তর সেম দেওয়া আছে। এখানে আল্লাহ নবী টোটালি বিদায় হজ্জে একদিন এক জায়গাতে একটা ভাষণ দেয়নি, কমপক্ষে 39টা তিনি ভাষণ দিয়েছে। আর বিদায় জি হজ যে 10 তারিখে আরাফার ময়দানে, শুধু সেই তারিখেই নয়, তিনি 11 তারিখে বক্তব্য দিয়েছেন, 12 তারিখে দিয়েছেন, 13 তারিখে দিয়েছেন, 14 তারিখে দিয়েছেন, 9 তারিখেও দিয়েছেন। জি তো এই যে হাদিসগুলো এক একটা এক এক দিনের হাদিস, যেমন দশম হিজরিতে, যেদিন দশম হিজরিতে তিনি শনিবারে তিনি একটা আলোচনা করেছেন। 14 হিজরিতে তিনি, মানে 14 জিলহাজে বুধবারে তিনি আরেকটা আলোচনা করেছেন। 9 জিলহাজ আরাফার ময়দানে তিনি একটা বক্তব্য দিয়েছেন। আর এই 9 জিলহাজ যে বক্তব্য তিনি দিয়েছেন, সেটা জি তিনি বলেছেন এই হাদিসটা, আমি তোমাদের মাঝে এমন একটা জিনিস ছেড়ে যাচ্ছে যা শক্ত করে ধরে রাখলে তোমরা কখনোই পথ হারা হবে না, তা হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন। এটা নয় জি তারিখে দিয়েছে।
ঠিক আছে? এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম হাদিস প্রথম খণ্ড 397 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, এরপরে তিনি আবার ভাষণ দিয়েছিলেন। ওই 9 তারিখে তিনি ভাষণ দিয়েছেন শুধু, তাই তো না রে ভাই? আরো তিনি ভাষণ দিয়েছেন। আচ্ছা এই আচ্ছা। যে দ্বিতীয় দিনে যে 12 জিলহজ তারিখে যখন সূরা নাসর যখন নাজিল হয়, ঠিক আছে? সেই জি সময়তে তিনি এই ভাষণটা দিয়েছেন, সেটা 12 জিলহজ এই তারিখে, সেটা হচ্ছে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাত। এটা কয় তারিখে বক্তব্য? এটা 12 তারিখে। জি, যেটা মুস্তাকিল হাকিমে আছে। আচ্ছা, এরপরে তিনি 14 তারিখে একটা বক্তব্য দিয়েছেন। 14 তারিখ বুধবার মসজিদুল হারামে জি ফজর সালাত পরে তিনি এই সালাত আদায় করার পরে সাহাবীদেরকে সামনে রেখে তিনি এই বক্তব্যটা দিয়েছেন। তো এইখানে তিনি বলছেন কোরআন এবং আহলে বাইত, ঠিক জি আছে? মুস্তাহিদ হাদিস। তো ভাই এটা তাদের একটা ধোঁকাবাজি। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন যেটার গুরুত্ব তখন তিনি সেই আলোচনায় সেই কথাই বলেছেন। তিনি কখনো বলছেন তোমরা কোরআনকে আঁকড়িয়ে ধরো, কখনো তিনি বলছেন কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, কখনো বলছে কোরআন এবং আহলে বাইতকে আঁকড়ে ধরো। যখন যেটা গুরুত্ব দিয়ে তিনি কথা বলেছেন, এক কথা আমরা সবগুলোকেই আঁকড়ে ধরি, আমরা কোনোটাকে বাদ দিই না। যেমন এই জি কথা জি বলে শিয়ারা আছে, তারা কি করে যে কোরআন আর তো আহলে বাইতকে মানতে বলেছে, তো সুন্নাতকে তো মানতে বলেনি। আর ওই হাদিসগুলোতে আহলে বাইতকে মানার কথাও নেই, তাদেরকে যে মানতে হবে, তাদের যে ইত্তেবা করতে হবে এই কথাও নাই। মুয়াত্তা মালিকের মুস্তাল হাকিম আছে কি যে তুমি আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। একটা কিতাব আল্লাহ, সুন্নাতে রাসূলি, আল্লাহর কিতাব নবীর সুন্নাহ। যে জি সহিহ মুসলিমে যখন আহলে বাইতের কথা আছে সেখানে কিন্তু তার আনুগত্য ইত্তেবা করতে হবে এই কথা নাই। ওই যে তাদের সম্পর্কে আমি তোমাকে সাবধান করছি, সতর্ক করছি যে তাদের সঙ্গে যেন কোনো বেইনসাফি না হয়। তো একটা হচ্ছে আনুগত্যের ব্যাপার আর একটা হচ্ছে সম্মানের ব্যাপার। কথা বুঝতে পারছেন ভাইজান? জি 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 তো দুটো জি তো দুই আরেকটা, ক্যাটাগরি রে। হ্যাঁ হ্যাঁ, জি আপনার উত্তর পাইছি আমি। আরেকটা প্রশ্ন জি ছিল, এটা একটু সেন্সিটিভ। এই যে বলা হয়েছে শনিবারের সম্পর্কে, যে শনিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি অসুস্থ ছিলেন, তো তখন নাকি ওমর, হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে আপনি আহ, আমি তোমাদের মাঝে কিছু কথা বলতে চাই, হ্যাঁ তুমি খাতা কলম নিয়ে আসো। জি তখন জি নাকি বুঝতে পেরেছি। ওমর ওমর জি জি এই তিনি নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামিয়ে দিয়েছেন। এটা নিয়ে নাকি বাহিরে একটু তুলকালাম হয়েছিল। এই ব্যাপারে একটু জানতে চাই, যেটা আর কি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দোষ দেওয়া হয় বা তাকে দোষারোপ করা হয় এই ব্যাপারে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দেখেন, মৃত্যুর আগে নসিহত করতে গেছিলেন, মানে শোনেন চেয়েছিলেন, তিনি নাকি শোনেন, মৃত্যু দেন। বুঝেছি বুঝেছি বুঝেছি। হাদিসে কিস্তারের কথা বলছেন যে আল্লাহ নবী মৃত্যুর সাথে শায়িত ছিলেন, সহিহ বুখারীর হাদিস। সেই সময়তে আল্লাহ নবী বললেন যে তুমি একটা কাগজের টুকরা নিয়ে এসো, আমি কিছু কথা লিখে দিতে চাই। তো সেই জি সময়তে সাহাবীরা একে অপরের সঙ্গে মানে যখন একটু কথোপকথন করতে শুরু করে দিল তখন রেগে গেলেন আল্লাহ। তখন ওমর বিন খাত্তাব বলছে আমাদের কাছে দরকার নেই, আমরা আল্লাহ কিতাব আমাদের কাছে যথেষ্ট। তো প্রথম কথা দেখেন, এখান থেকে তো একটা জিনিস প্রমাণ হয় যে এই অভিযোগ যদি শিয়াদের হয়, যারা জি জি মানে শিয়া নিজে নিজে দাবি করে, তাদেরকে আমাদের প্রথম কথা যে ওই জায়গাতে তো আলী বিন আবি তালেব জীবিত ছিল, দাঁড়িয়ে ছিল, তাই না? জি সহিহ বুখারী এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস থেকে প্রমাণিত যে ওই জায়গাতে আলী বিন আবি তালেব তিনি জীবিত ছিলেন, দাঁড়িয়ে ছিলেন। তো কিছু যদি লিখে দিতে ওমর বিন খাত্তাব তিনি লিখলেন না, বলেন আল্লাহ কিতাব যথেষ্ট, তাই বলে লিখলেন না, তাহলে আলী বিন আবি তালেব তো এখন প্রেজেন্ট জীবিত আছে, তো তিনি এসে তো লিখে নিতে পারতেন, পারতেন কি পারতেন না? জি জি তো তিনি তিনি কেন নাকি আসলেন থামাই না? দিয়েছেন দুই যে দুই ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু কাতিবে, বয়োজ্যেষ্ঠ ছিলেন। আরেকটা বলে দিই, কাতিবে ওহি ওমর বিন খাত্তাব ছিল না। মানে কোনো কিছু লেখার দায়িত্ব ওমর বিন খাত্তাব পালন করতেন না, আল্লাহ নবী তাকে লেখার জন্য বলতেন না। বরং আলী বিন আবি তালেব তিনি লেখার জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। যেন হুদাইবিয়ার সন্ধির সময় চুক্তি যে নামা, সেটা আল্লাহ নবী কাকে লিখতে বলেছিলেন? আলী বিন আবি তালেবকে। জি জি তো এখানে ওমর বিন খাত্তাবের তো অভিযোগ আসলে তো আলী বিন আবি তালেবের কাছেও আসবে। কারণ আল্লাহ নবী কিছু লিখে দিতে চাচ্ছেন কিন্তু ওমর বিন খাত্তাব লিখলেন না, তাই তো আলী বিন আবি তালেবের চলে আসার কথা ছিল যে আল্লাহ রাসূল ঠিক আছে ওমর লিখতে চাচ্ছে না, আমি লিখে নিই, বা আমাকে বলেন আমি লিখে দিই। তিনি নাকি থামাই দিয়েছিলেন, হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু। জি ওমর রাদিয়াল্লাহু আনহু উনি নাকি থামাই দিয়েছিলেন যে আপনি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নাকি উনি কেড়ে নিয়েছেন, যে আপনি যেটা বলবেন সেটা হচ্ছে কোরআন, নাকি থামাই দিছিল আর কি। এটা দাবি তুলে তারা। জি জি, না না না, মানে এটা নিয়ে ঠিক আমাদের আছে। উম্মাহের মধ্যে একটু মানে সন্দেহ দেখেন পোষণ আমার হয়। আমার একটা আলোচনা আছে, আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, আমিরে মবিয়া একটা ফোল্ডার পেয়ে যাবেন, ঠিক আছে? আমিরে মবিয়া, এই জায়গাতে এই প্রশ্নগুলো সবগুলোর অ্যান্সার করা আছে। মানে যে যে অভিযোগগুলো করে খেলাফিয়াত নিয়ে, যে প্রসঙ্গগুলো নিয়ে আসে, এগুলোর সবগুলোকেই জবাব এখানে পেয়ে যাবেন। জি জি আমার আর ইউটিউব আরেকটা চ্যানেলে হচ্ছে চলে যাবেন। না না, আল্লাহ, একদিন এত নয় ভাইজান। ঈশান ভাই ধন্যবাদ, একদিন এত নয়, আরো অনেকদিনকে সুযোগ দিতে হবে, এমনি অনেকদিন পর জি সুযোগ আসসালামু পাচ্ছে সকলে। আলাইকুম।
ধন্যবাদ আমাদের সঙ্গে। এক সেকেন্ড। আচ্ছা, রেজু, মালয়েশিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজু, রাজু ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, কেমন আছেন ভাইয়া? জি জি, আলহামদুলিল্লাহ, বলেন। আমার প্রশ্ন হলো, আপনি এবার লাস্ট বাংলাদেশে আসার পরে হয়তো বা সফরের শেষের দিকে আপনি এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে কথার মাঝে বলছিলেন যে এখন যে পরিস্থিতি আমাদের বাংলাদেশে, তো সেক্ষেত্রে নাকি জামাতে ভোট দিয়ে আপনি জায়েজ বলছেন। এটা কিভাবে আপনি বুঝিয়েছেন আসলে? আচ্ছা, কোন কিন্তু বক্তব্যটা আমি ওদিকে বলেছি? হ্যাঁ, কি বলেছি? এই আবার জন্য আবার আবার আপনাকে প্রশ্ন, আবার কথাটা বলেন, যে কি যে এই বলেছি? জন্য মানে আপনি জামাতে ভোট দিয়ে এখন জায়েজ বলছেন, যেহেতু ইসলামিক, এটা আপনি ইসলামিক দল। আপনি কি নিজে কানে শুনেছেন? জি, আমি ওটা শুনছি। আপনি এইভাবে বুঝেছেন, ডিরেক্টলি বলেন নাই যে যখন কোনো এক দল জুলুম করে, ইসলামিক কোনো শাসন কায়েম করার ইয়ে থাকে না, সেই ক্ষেত্রে যে ওখানে জি না, যদি কোনো ইসলামিক দল জি না, থাকে, সেখানে জি না, ইসলামিক দল। এই কথা বলিনি। আমার বক্তব্য, কোনো বক্তব্যতে ভোট দেওয়া কেন্দ্রিক, নাহলে আমার ডজন খানিক বক্তব্য ইউটিউবে পেয়ে যাবেন। কোনো জায়গাতে আমি এই কথা বলিনি যে কোনো ইসলামী দল যদি থাকে তাকে ভোট দিতে হবে, এ কথা কখনো বলিনি। আমি জাস্ট দুটো সিনারি দেখিয়েছি, এবং সেটা অমুসলিম রাষ্ট্রকে নিয়ে দেখিয়েছি, মুসলিম রাষ্ট্রের নয়। এবং আমি বলে জি জি দিয়েছি জি জি, সেখানে হ্যাঁ। আমার দারুল আমান, দারুল হার্ব, দারুল দাওয়া, দারুল কুফার, এগুলোর হুকুম স্থানের কারণে হুকুমে পরিবর্তন ঘটবে। তাই ইন্ডিয়ার ফতোয়া কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ চলবে না, বাংলাদেশের কিছু কিছু ফতোয়া ইন্ডিয়াতে চলবে না। তো আমি যেই ভোট কোথায় দেওয়া বৈধ, এই ব্যাপারে আলোচনা করতে গিয়ে দারুল হারবের মাসালা আমি আলোচনা করেছি। ভালো করে দেখবেন, আমি বলেছি দুটোই অমুসলিম যে রাষ্ট্রে আছে। জি জি বিরোধী পক্ষ তারও অমুসলিম, যিনি ক্ষমতায় আছেন তিনিও অমুসলিম। কিন্তু এই ব্যক্তির তুলনায় এই ব্যক্তি খারাপ, যে ব্যক্তি মুসলিমদের নামাজ হজ যাকাতে বাধা দেয়, কেউ অমুসলিম কাফের, এইভাবে বলেছি। জি আরেকজন জি আছে জি, অমুসলিম, অপোজিশন যে আছে সেও মুসলিম, সেও কাফের। কিন্তু তারা ক্ষমতায় যদি চলে আসে, তাহলে তারা মুসলিমদের নামাজ হজ যাকাতে বাধা দেবে না। কে গরু খেলো, কে শুয়োর খেলো, কে মন্দিরে গেল, কে মসজিদে গেল, এটা বিবেচনা করে না। ধর্মটা তাদের কাছে ঐচ্ছিক করতে পারে, তারা বাধাও প্রদান করে না, উৎসাহ দেয় না। কিন্তু যারা ক্ষমতায় থাকলে মুসলিমদের উপরে নির্যাতন করে, মুসলিমদের ফরজ পালনে বাধা দেয়, এদেরকে প্রতিহত করার জন্য যদি ভোট আপনি দেন, অবশ্যই সেই রাষ্ট্রে, সেই জায়গাতে এটা বৈধ। বরং কখনো কখনো এটা ওয়াজিবের দরজায় চলে যায়, মানে আগে দিতে হবে। এটা তো বলেছি আমি দারুল হার্ব। এটা তো অমুসলিম রাষ্ট্রে, যে রাষ্ট্রে মুসলিমদের উপরে অত্যাচার করা হয়, মুসলিমদের কাছে আর কোনো ওয়ে নেই, কোনো ওয়ে নেই। এটাতে আপনি কিভাবে জি জি, বুঝে নিলেন তাহলে যে আমি আপনাকে যে আচ্ছা, বলেছিলাম যে আমার তাহলে, যে আমার তাহলে একটু বুঝতে ভুল হয়েছে আর কি। তো এখন আপনি এইটা প্রশ্ন করা কি ঠিক হবে আপনাকে, যে আমাদের এখন কি নো 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 জামাতে নো কেউ- নো? ধন্যবাদ ভাইজান। ব্যক্তিগত আমরা তো কোনো কিছু মানে বলতে পারি না, আমরা ইসলামের অসুল দিতে পারি। হ্যাঁ, আমি আলোচনা করেছিলাম যে অনেকে মনে করে যে ভোট দেওয়া এটা না যায়, যেটা হারাম, অনেকে মনে করে শিরিক। তো না, এই মাসালাকে বুঝতে হবে। ভোট দেওয়া কখনো শিরকও হয়, কখনো হারামও হয়, কখনো ওয়াজিবও হয়, আবার কখনো জাস্ট একটা বৈধ কাজ হতে পারে ভোট দেওয়া। একটা হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র, এটা সম্পূর্ণ আলাদা আইডিওলজি। আর নির্বাচন, যেটার মাধ্যমে কাউকে সিলেকশন করা হয়, এটা সম্পূর্ণ আলাদা। এটা আপনার মতামত, ব্যক্তি মতামত আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যক্তি মতামত আপনি দিতে পারেন যে আমি, হ্যাঁ, ইনি যদি ক্ষমতায় থাকে, ঠিক আছে, এই লোকটা ভালো, ইমানদার, ভালো, আপনি একটা মতামত দিতে পারেন। ভোটের দেওয়ার সঙ্গে গণতন্ত্র, ডেমোক্রেসির কোনো সম্পর্ক নেই। দুটো দুটো ওয়ে, দুটো রাস্তা। যদি এখন একটা জায়গাতে জমিয়ে দিয়েছে, মানে ডেমোক্রেসি অ্যান্ড ভোট পদ্ধতি দুটোকে এক জায়গায় জমা বাঁধানো হয়েছে, কিন্তু দুটো এক জিনিস তো নয় রে ভাই, দুটো পদ্ধতি আলাদা। তো শুধু এটা আমাদের আলোচনা নাই বা আমাদের মতামত নাই, এই ফতোয়াই শেখ সালেহ আল হুসাইমিন রহিমাহুল্লাহ তিনিও বলে গেছেন, শেখ আলবানী রহমাল্লাহ তিনিও বলে গেছেন, শেখ সালেহ আল মুনাজ্জিদ তিনিও বলে গেছেন, সালাফি যত ওলামা আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকে বলেছেন। আবু বকর জাকারিয়া স্যার, তারা তো এই একই ফতোয়া, তিনি তো এই কথা বলেছেন। তারপরে মাদানী ওলামা যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভোট দেওয়া ডেমোক্রেসি নাই, গণতন্ত্র নাই, ভোট দেওয়া বৈধ না বৈধ। আবু বকর জাকারিয়া স্যারের চমৎকার আলোচনা আছে একখানা,
শেখ মতিউর রহমান মাদানির হাফেজাহুল্লাহ ভোট দেওয়া কোন দেশে কিভাবে দিতে হবে এই বিষয়ে পরে তার আলোচনা আছে, শুনে নেন আগে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, আমাদের সঙ্গে আছে ফুয়াদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভাই, চলছে এই তো। হ্যাঁ জি, আপনি তো গত কয়েকদিন ধরে অনেক পরিশ্রম করছেন লাইভ টাইমে, তো আপনাকে ধন্যবাদ এরকম সময় দেওয়ার জন্য। আহ, জি জি তো আপনাদেরকে। আমার যে প্রশ্নটা একটা একটা বিষয়ে যে আমি আসলে ফুরফুরার আকীদা সম্পর্কে জানতে চাই, কিন্তু এই বিষয়ে আসলে কোনো বিস্তারিত বই পাচ্ছি না যে তাদের আকীদার কোথায় কোথায় ইসলামের আকীদার সাথে উসুলের সাথে সাংঘর্ষিক বা বিরোধী বা কোনো আকীদা এরকম আছে কিনা, মানে এই বিষয়ে আমি বিস্তারিত জানতে পারছি না, কারণ ওকে আমার ওকে ফ্যামিলি বলি। থেকে শুরু করে। হ্যাঁ ফুরফুরার মধ্যে দুটো গ্রুপ আছে, হ্যাঁ। ফুরফুরা সিলসিলা একটা দেবন্দিয়াত সিলসিলার অনুরূপ, যেটা বাংলাদেশের অনেকটা চরমনাই কোয়ালিটি, ঠিক আছে। চরমনাই কোয়ালিটি, তারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তারা আকীদার দিক থেকে তারা ওই বেরলভী সুন্নিদের চাইতে একটু ভালো। তারা নবীকে হাজির নাজির মানে না, কবরের সিজদা দেওয়াকে জায়েজ মনে করে না, ঠিক আছে। মানে এটা হচ্ছে ফুরফুরার মূল ধারা, দেবন্দিয়াতের মূল ধারা। হাজি ইমদাদুল্লাহ মাহাজির মাক্কি, মানে এদের পুরো পরিস্থিতি থেকে এইভাবে আমাদের আবু বকর সিদ্দিক যিনি পীর আছেন, ওনার ধারাবাহিকতায় এগুলো আসছে। রুহুল আমিন বশিরহাটি যিনি আছেন, এই সিলসিলা এটা হচ্ছে দেওবন্দীদের একটা অফসেট, তাদের একটা শাখা। শুধুমাত্র পীরের ভিন্নতার কারণে এবং কিছু মাসালের ভিন্নতার কারণে তাদের সঙ্গে থেকে তারা পৃথক হয়েছে। এবং এরা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা রাজনীতিতে প্রথম থেকেই ছিল। আর এখন কিছু আছে ফুরফুরা, যারা একদম সুন্নিদের সঙ্গে মেলা, কিছুটা পার্থক্য আছে, তবে তাদের সুন্নি বেরলভী যারা আছে তাদের সঙ্গে সম্পূর্ণ একমত। এখন তার জন্য তার নির্দিষ্ট কোনো আপনি আকীদা আপনি পাবেন না। যদি তাদের আকীদা সম্পর্কে জানতে হয় তাহলে আপনাকে এই রুহুল আমিন বশিরহাটির বই পড়তে হবে। তার বইগুলো পড়লে তাদের সম্পর্কে জানতে পারবেন। জি, আসলে এই বিষয়গুলো জানার দরকার, কারণ আমি জানতে চাই যে আপনার কাছে তো জানলে বিস্তারিত জানা যাবে না ছোট একটা লাইভে, যে তাদের কোন কোন আকীদা ইসলামিক আকীদার সাথে কন্ট্রাডিক্ট করে কিনা, বা কেউ যদি মানে ফুরফুরার মতাদর্শ বাদতে যায় এখানে কোনো সমস্যা আছে কিনা, এটা আমার জানার দরকার। কারণ কি, আমার পরিবার সহ আমার গ্রামের বড় একটা সংখ্যক লোক এই ফুরফুরা নিয়ে ফলো করে। আপনার যে পাকশিতে যে বিভিন্ন ওই যে ওদের কি যেন ইভেন্ট হয় বছরে একবার করে, ওখানে জয়েন্ট হয়ে থাকে। তো আমার মনে হয় যে এই বিষয়ে যদি একটু বিস্তারিত জানা যায়, যে আসলে যদি ফুরফুরার আকীদাগত কোনো সমস্যা থাকে, তাহলে মানুষকে এই বিষয় থেকে সতর্ক করা যাবে যে দেখেন আপনারা যেটা বাদতেছেন ইসলামের নামে বা পীরের মতাদর্শ, এটা ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে, এর কারণে আপনাদের ইমানের ক্ষতি হতে পারে, এই জন্য আর কি। জি জি, আপনি দেওবন্দীদের একটা অফশুট এটা ধরে রাখেন। আর কিছু কিছু ফুরফুরা আছে যারা বেরলভীরা। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কিছু বই পড়লে ভালো দিকগুলো তুলে ধরেছেন তিনি ফুরফুরার। তিনি ফুরফুরার কোনো সমালোচনা করেনি, বরং ভালো জিনিস যেগুলো আছে রুহুল আমিন বশিরহাটির বই থেকে অনেকগুলো উদ্ধৃতি রেফারেন্স তিনি দিয়েছেন। আপনি দেওবন্দীদের একটা অফসেট হিসেবে ধরে, মানে তাদের যে আকীদা ওদের আকীদা সিমিলার, কাছাকাছি একদম। জি, তাহলে তো দেহবন্দীদের আকীদার ভিতরে অনেক কিছু আমি যতদূর জানি সমস্যা আছে, আপনি নিজে অনেক সময় আলোচনা করেছেন, আমি খুব জি বিস্তারিত মনে নেই। যে দেহবন্দী জি আকীদা তো আসলে ইসলামের সাথে অনেক ক্ষেত্রে কন্ট্রাডিক্ট করে, তাই না? জি জি জি। জি, তাহলে এই বিষয়ে আমাকে জানতে হবে। আচ্ছা ঠিক আছে, আর আরেকটা প্রশ্ন কি করতে পারি? না ভাই, আজকে একটাই, সকলকে একটু একটু করে সুযোগ দিই। আহ ঠিক আছে, ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আবারও যদি এই বিষয়ে কোনোদিন আসেন আবার যুক্ত হবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া জাযাকাল্লাহ। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সৈয়দ আসসালামু হুজাইফা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। ভাইয়া ভালো আছেন? আমি আসলে আপনার বক্তব্য অনেক পছন্দ করি। মূলত এই কিছুদিন আগে ওই একজন পাস্টরের সাথে আপনার ডিবেট হওয়ার কথা ছিল, অনেক অপেক্ষায় ছিলাম, আমার পরীক্ষাও ছিল, কিন্তু রাত্রে বাসায় এসে দেখি যে ডিসমিস হয়ে গেল আর কি। অনেক কষ্ট হয়েছিল। আচ্ছা, আর কি ব্যাপার না। করার বলেন ভাইজান, কিছু করার তো নাই হ্যাঁ, ভাই। যদি না হয় আমরা এম- তো হ্যাঁ, প্রস্তুতি ছিল। মূলত মূলত আমি আসলে যে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে জান্নাতে যে পুরুষরা তো আপনার হুর পাবে, কিন্তু মূলত সংখ্যা, এক্সাক্ট সংখ্যাটা কত? আমি একটা হাদিস বই পাইছি
যে ৭০ না ৭২ ওটা স্মরণে আসছে না, তো এক্সাক্ট সংখ্যাটা কত আর কি, ওইটাই আর কি জানতে চাচ্ছিলাম সহিহ হাদিস দ্বারা আর কি। মুমিনদের জন্য 1 থেকে 2টা, বেশিরভাগ বর্ণনা সহিহ মুসলিমের হাদিস 2টা, যারা মুমিন বিশ্বাস হবে তাদের জন্য। আর প্রত্যেক মুমিন মুসলিমের জন্য ৭০ বা ৭২ বা ৭৩টাই হাদিস সহিহ না, ইবনে মাজাহর হাদিস জাল, মানে একটা ভয়ঙ্কর জাল হাদিস। আর আর শহীদদের জন্য? তৃতীয় বিষয়, শহীদরা যে ৭০ বা ৭২টা পাবে এই হাদিস সহিহ। ও আচ্ছা, তার মানে শুধু শহীদদের জন্য ৭০ ৭২, তাই তো? জি 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 জি। আর ওই মুমিনদের জন্য একটি অথবা দুইটি, এটা কোন কিতাবে আছে? কোনটা? মুমিনদের জন্য একটি না দুইটি বললেন, ওইটা কোন কিতাবে আছে সেটা? সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম। মুসলিম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে। জি জি, জাযাকাল্লাহ। আচ্ছা, আমাদের সঙ্গে সাইমুল ভাই আরেকবার এসেছেন। সাইমুল ভাইকে আরেকবার নেই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাইমুল ভাই একবার নেট ডিস্টার্ব করছিল, সেজন্য চলে গেছিল। আচ্ছা, আচ্ছা বলুন। আরেকটা হচ্ছে সালাত রিলেটেড একটা প্রশ্ন হচ্ছে, যদি জামাতের ক্ষেত্রে ওয়াক্ত মনে করেন 4 রাকাতের ক্ষেত্রে আমি দ্বিতীয় রাকাতে যুক্ত হয়েছি, সেক্ষেত্রে আমি হচ্ছে দ্বিতীয় রাকাত শেষে যে বৈঠকের শেষে যে দাঁড়ানোর পরে রফিল আদান করবো, এটা কখন করবো সেটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। আবার বলেন। 4 রাকাত বিশিষ্ট জামাতের, মানে তৃতীয় জি ভাই? রাকাতে, তাই বলছেন? তৃতীয় রাকাতে? হ্যাঁ, মানে আমার সেটা কি ইমামের বৈঠক শেষে নাকি আমার দ্বিতীয় রাকাত বা এই টাইপের কিছু? মানে আপনি ইমামের সঙ্গে সালাত আদায় করছেন, দিয়ে ইমামের সঙ্গে তাশাহুদ পর্যন্ত পেয়েছেন, একসঙ্গে তাশাহুদ দিচ্ছেন। এখন ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়াচ্ছে, আপনিও তৃতীয় রাকাতের জন্য দাঁড়াচ্ছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো শুরুতে দেবেন, তৃতীয় রাকাতে যে শুরুতে যেই রাফলে দেন আছে। আচ্ছা আচ্ছা ভাই, হচ্ছে কিছুক্ষণ আগে রাজু ভাই হচ্ছে কোয়েশ্চেনটা এক মিনিট একটু বল। 1 মিনিট ভাই, আমাদের একটাই প্রশ্ন। রাজু ভাই কি বলেছে ওটা আপনাকে আর বিশ্লেষণ করতে হবে না, যা হয়ে গেছে হয়ে গেছে। বিষয়টা হচ্ছে ওই দলের হচ্ছে অনেক কর্মীরা হচ্ছে আপনার রেফারেন্স দিয়ে ভোট দেওয়ার জন্য বলতেছে, এটা বাংলাদেশে বেশি হচ্ছে, এটা বলতে চাচ্ছিলাম আর কি। ভাই, কেউ যদি অপব্যাখ্যা করে যদি নিজেদের প্রচার করে তাহলে তো কিছু করার নাই। আমার আলোচনা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেওয়া আছে। জি ভাই, এটা তারা অপপ্রচারে চালাচ্ছে বলতে গেলে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি জি, ধন্যবাদ, শুকরান। আচ্ছা শামিল ভাইকে আমরা শেষ করলাম। আচ্ছা, আমাদের সঙ্গে আছে ইসমাইল। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইজান, বলেন। আমি চেন্নাই থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমার একজন বন্ধু আছে, সে একটু মানে ওই বিরিলি পন্থী না, মানে সুফিবাদী টাইপের। সে বেশিরভাগ আচ্ছা। শিয়া আকিদায় লালন করে বেশি। তো সে বেশিরভাগ টাইমে আলী রাদিয়াল্লাহু আনহুর লেখা নাহাজুল বালাগ সম্পর্কে খুবই বলে। এই কিতাব সম্পর্কে আমার প্রশ্ন, এই কিতাবটা কতটা অথেন্টিক? এটা কি আলী রাদিয়াল্লাহু আনহুর নিজ হস্তে লেখা কিতাব? আর এর দাবি সনদ করা সম্পর্কে একটু জান। দাবি করা হয়ে থাকে এটা আমাদের যে অসুল বা হাদিস গ্রহণ বর্জনের যে অসুল, এটা আলী বিন আবি তালেব থেকে প্রমাণিত নয়। আর দ্বিতীয়ত, যে সমস্ত হাদিস মানে ওই গ্রন্থে পাওয়া যায়, সব হাদিস জাল নয় বা যঈফ নয়। অনেক হাদিস আছে বুখারী মুসলিমের সনদ দ্বারাই প্রমাণিত টেক্সট, যে টেক্সটগুলো, আর অনেকগুলো আছে যে অনর্থক। তাই যঈফ, জাল এবং সহির মিশ্রণ আছে। জি জি জি, মানে ওনার হাওয়াজতে লেখা না ওনার বক্তব্য অন্য কেউ মানে নোট করে লিখেছে? কয়েকটা পত্র আলী বিন আবি তালেবের পত্র সেখানে সংকলন করা হয়েছে, কমপ্লিট বইটা নয়। বুঝতে পারলেন ভাই? ইসমাইল ভাই? ভাইজান শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। বলছি ও ওই জন্য আমাদের উপর দাবি করে যে বুখারী মুসলিম অনেক পরে লেখা হয়েছে, এবং বুখারীর একটা হাদিস নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি হয়েছিল, ওহী না আসার কারণে ঝাঁপ দিয়ে ইন্তেকাল করতে গিয়েছিলেন।
এই নিয়ে আমাকে খুব জ্বালাচ্ছিল আর কি, দিয়ে প্রশ্ন করার মতো মানুষ পাচ্ছিলাম না। এটা বুখারীর হাদিস না যে আল্লাহ নবী ওহী না পেয়ে ঝাঁপ দিচ্ছিলেন, এটা বুখারীতে মুআল্লাকান হাদিস এসেছে, এটা কোনো সনদ দিয়ে ইমাম বুখারী নিয়ে আসেনি। এবং এই হাদিসের উপরে আমাদের একাধিক আলোচনা আছে, ইউটিউবে দেখেন। ওটা ইমাম জুহরি রাহিমাহুল্লাহর জাস্ট তার নিজের মতামত, ইমাম জুহরির। এটা আল্লাহ নবী বলেনি, কোন সাহাবী বলেনি, ইমাম জুহরি একজন ইমাম তিনি কথা বলেছিলেন, তিনি এটা ধারণা করেছেন। সিরাজ ইবনে হাসান হিসামে আছে, তাবাকাত ইবনে সদের মধ্যেও আছে। তো এটা আল্লাহ নবী থেকে প্রমাণিত নয়, কোন সাহাবী বলেনি, নবীও বলেনি। মানে বুখারীতে থাকলে তো নবী যে বলেছে বা সাহাবী বলেছে বা তাবী বলেছে তাও না, ইমাম তার ধারণা তিনি পোষণ করেছেন। এটা মুআল্লাকান হাদিস এবং সনদের মধ্যে ইনকিত আছে। জি, ধন্যবাদ রাহুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, রনি। আসসালামু আলাইকুম ভাই। রনি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা ভাই, আমার একটা বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলবো, অবশ্যই প্রশ্ন না, তো ভাই বলতে চাইতেছি আর কি। জি হ্যাঁ ভাই, তো বিষয়টা হচ্ছে যে আমাদের এলাকায় গত বছর ইমাম আজম নামে একটা কনফারেন্সের আয়োজন করা হয়। তো সেই কনফারেন্সে মানে সুন্নিদের কনফারেন্স, তো সেখানে বড় বড় বক্তাদের দাওয়াত করা হয়, তারা আসে, এসে সেখানে তাদের অন্যতম বড় বক্তা শহীদুল্লাহ বাহাদুরকে দাওয়াত দেওয়া হয়। সে এসে বক্তব্য রাখে। তো সে বক্তব্যের মধ্যে বক্তব্য দিল যে এভাবে যে মানে রফলে একদম মানসুখ হয়ে গেছে, এর উপরে অনেক দলিল দিয়ে চলে গেল। মানে বললো যে অমুক অমুক হামকত এগুলো বললো। তারপরে নামাজে সালাতে হাত বাঁধতে হবে নাবের নিচে, উপরে না, মানে সবকিছু হাদিসদের খণ্ডন করে দিয়ে গেল। আচ্ছা, তো ভাই এমন বিষয়টা হচ্ছে যে সে আবার তার দুটা বই লিখলো, 2 খণ্ডের, ওই যে প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন নামক। আশা করি ভাইয়া বই দুটা আপনি পড়ে থাকবেন, আর না পড়লে একটু পড়বেন, কারণ ও এখানে অনেক খেয়ানত করছে। মানে এক মিনিট, মানে ওটা কি শহীদুল্লাহ বাহাদুরের লিখিত বই প্রামাণিক হাদিস জাল হাদিস? হ্যাঁ, এটা দিয়ে তো ও চারিদিকে মানে এখন আপনার দিচ্ছে, এই চ্যালেঞ্জ, ও অনেক কিছু করছে। ওখানে নাকি 5 জনের বইয়ের জবাব, এটা দাঁত ভাঙা জবাব। অর্থাৎ ওখানের মধ্যে আপনার নাসিরউদ্দিন আলবানির সিলসিলাতুল জাইফার খণ্ডন, তারপরে এইসব হাদিস নয়, তারপরে আপনার প্রচলিত জাল হাদিস আমার কাছে আছে এবং আমি পড়েছি, আমার কাছে আছে এবং আমি পড়েছি বইটা। জি ভাই, কথা হচ্ছে যে ওই বইগুলোতে প্রচুর খেয়ানত করছে। মানে আমি এটা এই জন্য বলছি যে এইসব হাদিস নয়, যেটা মাওলানা আব্দুল মালিক সাহেব পরবর্তীতে 2য় সংস্করণে উনার শহীদুল্লাহ বাহাদুরের বইয়ের জবাবে, উনি একটা প্রশ্নের উত্তরের জবাবে সর্বশেষ পৃষ্ঠায় আপনি একটু দয়া করে পড়বেন, তখন আপনি বুঝবেন যে শহীদুল্লাহ। আমি বলি শুনে আমি বলি, আমার জানা আছে, সম্পূর্ণ ঘটনা জানা আছে। মাওলানা আব্দুল মালিক সাহেব তিনি আল কাউসারে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন, সেই প্রবন্ধের জবাবে শহীদুল্লাহ বাহাদুর তিনি 2য় খণ্ডে আবার শুরুর দিকে তিনি পর্যালোচনা করেছেন। তো এখন আপনি কি জানতে চাচ্ছেন বলেন, সেটা বলেন। জি, আমি জানতে চাচ্ছি যে মানে আপনার ভাই, আপনি যেহেতু বাহাস বলেন ডিবেটের লাইনে আছেন, তো আপনি ভাই, ও তো অনেক সময় দেখা যাচ্ছে বাহাসের চ্যালেঞ্জ দিচ্ছে, আহলে হাদিসদের চ্যালেঞ্জ করো। তো আপনি যদি ওই বিষয়টা নিয়ে একটু ওর সাথে হোক বা অন্য বাহাসে বসতে চান, আশা করি ও তো বসতে চাইবেন আপনার সাথে। তবু আমি চাই আর কি, যদি আপনি এই বিষয়ে যদি একটু উদ্যোগ গ্রহণ করেন, বা যদি কিছুদিন আগেই এই বিষয়ে একটা ডিবেট হওয়ার কথা ছিল আমাদের শহীদুল ভাইয়ের সঙ্গে, শহীদুল্লাহ বাহাদুরের সঙ্গে শহীদুল ভাইয়ের একটা বাহাসের কথা হয়েছিল। জি, ফেসবুকে অনেক কিছু হলো, শেষ পর্যন্ত যা শুনলাম যে শহীদুল্লাহ বাহাদুর তিনি আসেননি, বা তিনি তাদের সঙ্গে কোনো হয়তো কোনো মিউচুয়াল কিছু হয়নি, এই জন্য আলোচনাতে তিনি আসেননি। তো কেউ যদি ডিবেটের চ্যালেঞ্জ দেয়, সমস্যা নেই, আমরা ডিবেটের যে কোনো বিষয় নিয়ে যেগুলো আহলে হাদিসদের সঙ্গে ইখতিলাফ আছে, বিষয় মাসাইলের ক্ষেত্রে আমি এই বিষয়ে আলোচনা করতে চাই সবসময়তে। এটা আমার সর্বদা, এটা আমি তো বলে এসেছি, এটা তো আজকে নতুন কিছু না। আমি যেই দিন থেকে এই ফিল্ডে এসেছি সেই দিন থেকে তো প্রকাশ্যে, এখানে গোপন করার তো কিছু নেই। তবে হ্যাঁ, যারা আলোচনাতে আসবে তারা যেন অন্ততপক্ষে মানুষের কাছে পরিচিত হয়,
পরিচিত ব্যক্তিত্ব হয়, যেন মানুষ তাদেরকে চেনে, তাদের সম্পর্কে জানা আছে এমন ব্যক্তি। আমি সম্ভবত 2023-এ 12 জন হানাফি, দেওবন্দি এবং বেরলভী আলেমদের নাম ধরে আমি তাদের বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য প্রস্তাব পেশ করেছিলাম। তো সেই সময় তো কেউ সাড়া দেয়নি। অবশেষে আলী হোসেন ওসামা তিনি সাড়া দিলেন, তার সঙ্গে আলোচনা হয়েছে, গঠনমূলক আলোচনা, সুন্দর আলোচনা, মানুষ উপভোগ করেছে। কে কত মানে ভালো বলেছে, কে কত খারাপ বলেছে, কার দলিল কতটুকু মজবুত, এটা মানুষ এটা ফাইনাল করে নেবে, সিদ্ধান্ত করে নেবে। এটা আমাদের জাস্ট আলোচনা করে দুই পক্ষের আলোচনা করবে। আমি এই জন্য আমি এই মাসালার প্রতি আমল করি। আমার দলিল এই আছে, তাদের যে দলিল আছে তারা পেশ করুক, তাদের দলের জবাব আমরা দেবো, আমাদের দলের জবাব তারা দিক, এবং মানুষের কাছে এগুলো সত্য প্রকাশ হোক, অন্তত আলোচনাতে আসুক। কিন্তু আমি যেটা দেখেছি যে শান্ত এই হুজুরদের সঙ্গে ডিবেট করা খুব মুশকিল এই জন্য যে তারা মানে ডিবেটের মানে না করার জন্য যত রকমের মানে কারচুপি করার দরকার সবগুলো তারা করবে। হেডিং এটা হবে না, হেডিং এটা দিতে হবে, আমি আগে বলবো না, ও পরে বলবে। যেন আলী হোসেন ওসামা ডিবেটের শেষে এসে বলছে যে উনি আগে কথা বলবেন না, আমাকে আগে বলতে হবে। এই নিয়ে মানে 2 দিন 3 দিন সময় ধরে কেটে যায়। এখানে এটা লিখতে হবে, এটা হাদিস শাস্ত্র লিখতে হবে, এখানে উসুল হাদিস লেখা যাবে না। আশ্চর্য। আরে ভাই, একটা গঠনমূলক আলোচনা হবে, মানে ডিবেটে না আসার জন্য আমি প্রথম থেকে দেখছি যে এনাতুল আব্বাসের সঙ্গে লুৎফর রহমান ফারাজিদের ডিবেট হওয়ার কথা ছিল। এনাতুল আব্বাসী গাবগাছের নিচে গিয়ে বসে থাকলো, লুৎফর রহমান ফারাজি স্কুলের মাঠে গিয়ে শুয়ে থাকলো। এটা হচ্ছে এই আলাউদ্দিন জিহাদের সঙ্গে রেজাল্ট করে অমরারের 2 বছর আগে চ্যালেঞ্জ বাজি তারা দুজনই করলো। এই দুজনই 2 কোণাতে বসে থাকছে। মানে এরা মানে ডিবেট বাহাস করবে এরকম না, এই চ্যালেঞ্জ বাজি করতে সবাই এক্সপার্ট। তাহলে ভাই, তাহলে বিষয়টা হচ্ছে যে শহীদুল্লাহ বাহাদুর যদি কখনো আপনার সাথে বসার জন্য রাজি হয়, তাহলে ইনশাআল্লাহ আপনি তো বসবেন, এটাই আর কি। সমস্যা নাই, আমার কোনো সমস্যা নেই যদি কেউ আলোচনা করতে চাই এই বিষয়গুলো নিয়ে, বিশেষ করে মাসাইলের ক্ষেত্রে। যেমন আপনি যেটা বললেন যে রাফুল ইয়াদিন মানসুখ হয়ে গেছে, এই বিষয় উপরে আলোচনাতে বসতে পারে, কোনো সমস্যা নেই। রাফুল ইয়াদিন কি সত্যি মানসুখ হয়েছে, এই বিষয়ের উপরে আলোচনা করা যেতে পারে, সমস্যা নেই। বা ধন্যবাদ তাইলে। জি জি, ধন্যবাদ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা প্রায় 10 জনকে অলরেডি নিয়েছি। খুব ছোট ছোট করে কথা বলবেন, ঠিক আছে ভাইজান? আব্দুর রহমানি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমার প্রশ্নটি হচ্ছে, কেউ যদি লোক দেখানো সালাত আদায় করে তাহলে কি সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে? কেউ যদি লোক দেখানো সালাত আদায় করে তাহলে কি সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে? অয়েল নামক জাহান্নামে থাকবে, এটা বলা হয়েছে অয়েল নামক জাহান্নাম, এটা চিরস্থায়ী জাহান্নাম নয়। কেউ যদি সালাত আদায় করে কিন্তু শিরিক করে না, বা এই যে লোক দেখানো শিরিক সে রিয়া করছে, এক্ষেত্রে তার নিয়াতের উপরে বিশ্লেষণ হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে ছেড়ে দিতে হবে। কিন্তু আমি একটা বক্তব্য শুনেছিলাম, সেটা হচ্ছে কেউ যদি লোক দেখানো সালাত আদায় করে সেটা বড় শিরক হবে, আর বড় শিরক মানে চিরস্থায়ী জাহান্নাম। এখন কেউ যদি মুনাফিক, কেউ যে লোক দেখানো সালাত আদায় করার 2টো উদ্দেশ্য হতে পারে। দেখা যাচ্ছে আপনি নামাজ আদায় করছেন, এখন আদায় করতে গিয়ে আমি আপনার সামনে দাঁড়ালাম, এখন আমাকে দেখানোর জন্য আপনি দেখা যাচ্ছে প্রত্যেকদিন 4 বার করে তাসবিহ পাঠ করতেন এবং 6 বার বললেন। আপনি সালাত ঠিক আদায় করছিলেন, কিন্তু এখানে একটু লৌকিকতা আপনার ভিতরে চলে আসলো, এটা শিরকুল রিয়া। এখন এই শিরকুল রিয়ার কারণে আপনি চিরস্থায়ী জাহান্নামে যাবেন না। যখন শিরকে আকবার হবে সেই সময় তো আপনি চিরস্থায়ী জাহান্নামী হতে পারেন। কথা বুঝতে পারলেন? জি জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নূর হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ। এরপর আছেন হাসান। জি, বলছিলাম ভাইজান, একটি হাদিসের বিষয়ে জানা ছিল আমার। জি বলুন। সহিহ মুসলিমের 3098 নম্বর হাদিস। জি, ইসলামিক ফাউন্ডেশন। জি বলেন। তো ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে বন্ধা নেড়ি বলেছেন। আমি এটা বুঝতে পারছি না কেন এটা বলেছেন। ভাই, এ বিষয়ে পরে আমাদের একটা স্পেশাল আলোচনা আছে, আপনারা না শুনে যে কেন, মানে যেই দিন যে বিষয়ে প্রশ্ন আপনারা সেদিন সেই বিষয়ে প্রশ্নগুলো আপনারা মানে করেন না। আমরা এই বিষয়ের পরে কমপক্ষে 2 মাস ধরে আমরা কাজ করছি, যে ওই যে অভিযোগ করলো যে আল্লাহ নবী কি মানে সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে নেড়ি বলে গালি দিয়েছেন, এই বিষয়ে পরে আমাদের ডিটেইল আলোচনা হয়ে গেছে 2 সপ্তাহ আগে। কিন্তু আপনারা সেই সময়তে আসবেন না। আজকে ইসলামিক বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, আজকে এই প্রশ্নগুলো। আমরা তো এই জন্য স্পেশাল ভাবে আমরা এপিসোড করে চলেছি।
আচ্ছা, তারপর আপনাকে বলে দিই একটা বিষয়, এক সেকেন্ড একটা আর্টিকেল আপনাকে আমি শেয়ার করছি। সরি 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 আচ্ছা ওকে, আচ্ছা এ দেখেন এখানে একটা আমি আর্টিকেল দেখাচ্ছি। হ্যাঁ, আপনি গুগলে চলে যান, ইসলাম বিরোধীদের জবাব একটা আমাদের ওয়েবসাইট আছে, এই সাইডে গিয়ে বাংলাতে লিখবেন নবী কি মন্দভাষী ছিলেন, ঠিক আছে? শেখ সালেহ মুনাজ্জিদ রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি এই প্রবন্ধটা, এখানে যতগুলো অভিযোগ তারা করে, যত রকমের গালিগালাজ নবীর প্রসঙ্গে আলোচনা তারা নিয়ে আসে, জালান এখানে গালি দিয়েছে, ওখানে গালি দিয়েছে, তিরস্কার করেছে, যত জায়গায় আছে সবগুলোকে দলিল নিয়ে আসার পরে তারপরে অনেক ডিটেল, অনেক লম্বা আলোচনা, দেখেছেন কত বড় আলোচনা? হ্যাঁ, এই আলোচনাটা একবার পড়ে নেবেন, দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, ধন্যবাদ নূর ভাই, ধন্যবাদ। হাসান ভাই আমাদের সঙ্গে আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। একটা কথা জানার ছিল, তো আমরা যারা সাধারণ আছি তারা হচ্ছে আপনাদের বিভিন্ন লিখিত বই পড়ি আমরা, তো সেখানে হাদিসের রেফারেন্স থাকে, বিভিন্ন কিতাবের রেফারেন্স থাকে। তো আমরা যদি কারো কাছে একটা বিষয় প্রমাণ করতে যাই, ওই রেফারেন্স যদি পেশ করি, তাহলে সে হয়তো বলতেছে যে এই কিতাব কি তুমি আসলেই পড়েছো, রেফারেন্স ঠিক আছে কিনা তুমি কিভাবে বুঝলা? তো আমরা সাধারণ পাঠক কিভাবে তাকে ওই কিতাবটি এনে দেখাবো, তাদেরকে জবাব দেওয়া যায় কিভাবে, বোঝানো যায় কিভাবে? যদি এমন কিছু হয় যে কিছু কিতাব আছে যে কিতাব আপনার কাছে নেই, তাহলে আপনাকে যদি কাউকে দেখানো লাগে বা ও যতক্ষণ না দেখবে ততক্ষণ বিশ্বাসযোগ্য মনে করছে না, তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সেই কিতাবগুলো মানে আপনার কালেকশনে রাখা, অথবা কোনো জায়গায় লাইব্রেরিতে যে থাকে অন্তত সে তাকে বলেন যে ঠিক আছে চল একদিন আমাদের অমুক লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিতে গিয়ে তোমাকে কিতাবগুলো দেখিয়ে দিচ্ছি। অনেক মাদ্রাসা তো বড় বড় মাদ্রাসা আছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়, কোন জেলায়? আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের বগুড়া জেলা, শেরপুর থানা। বগুড়া জেলা, তাহলে তো ভালোই। বগুড়া জেলা মানে আপনার এই তো রাজশাহী বগুড়া তো কাছাকাছি, ওই 80-90 কিলোমিটার হবে সর্বোচ্চ, না সরি 100 কিলোমিটার কাছাকাছি, তাই না? ওইরকমই হবে। নাটোর প্রায় 50, আর নাটোর থেকে এটা প্রায় 45-100 কিলোমিটার কাছাকাছি। তো রাজশাহীতে তো অনেকগুলো আলহামদুলিল্লাহ মার্কাজ আছে, অনেকগুলো লাইব্রেরিও আছে। বা আপনাদের অত্র অঞ্চলে যদি কোনো আলেম থাকে তাদের কাছে যান, তাদের কাছে কিতাব তো থাকবে স্বাভাবিক। যদি কোনো তথ্য যদি জানতে চাই যে এটা না এটা, তাকে বলেন যে ভাই ঠিক আছে সমস্যা নেই, চলেন একদিন আমরা দেখি, যে যে রেফারেন্স গুলো একদিন 1 ঘন্টা সময় দেন তাকে। জি ধন্যবাদ ভাই। আরেকটি প্রশ্ন কি করা যাবে, ছোট একটি প্রশ্ন? আচ্ছা আচ্ছা ওকে। জানাজার সালাতে এই আমি শুনেছি একটা আলেমের মুখে যে সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা না মেলানোটাই উত্তম, কিন্তু এটা আসলে কি মেলানোটাই উত্তম নাকি না মেলানোটাই উত্তম? সূরা ফাতিহা যথেষ্ট হয়ে যাবে, সূরা ফাতিহা যথেষ্ট হয়ে যাবে। অন্য সূরা যদি পড়তে চান, সাহাবীদের কিছু আমল দ্বারা প্রমাণিত আছে, আপনি পড়তে পারেন, এটা জায়েজ, না জায়েজ কিছু নেই, জায়েজ। উত্তম তাহলে না পড়াটাই? দুই দিকে জোরদার দলিল আছে, তার জন্য দুটোই জায়েজ মনে করি আমরা। জি ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, দোয়া করি। জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিক। আচ্ছা, আমাদের সঙ্গে আছে এই মুহূর্তে এমডি শামীম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন ভাই? জি একদম আলহামদুলিল্লাহ, আপনারা সব কেমন? ভাই আপনার সাথে কথা বলার জন্য বিগত 4 বছর ধরে ওয়েট করতেছি ভাই, আপনারা একদিন পাইতেছি না ভাই। আমি যে কতটা খুশি ভাই, মানে বলার মতো ভাষা নাই ভাই। আচ্ছা আচ্ছা, কোথা থেকে বলছেন? জি ভাই মুন্সিগঞ্জ চর বাংলা থেকে বলছিলাম। আচ্ছা, মুন্সিগঞ্জ থেকে, মাশাআল্লাহ। জি বলেন ভাই। এখানে আমি কিছু প্রশ্ন করতে চাইছিলাম, মানে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আর কি, যেটা আর কি খুব জানা দরকার। আচ্ছা ওকে, বলেন। জি ভাই, আমি প্রথমত ভাই আমি এটা প্যারালাইসিসের রোগী, ঠিক আছে? প্যারালাইসিস বুঝছেন ভাই? জি জি, ঠিক আছে। আমার মানে আমি বুক থেকে নিচে দিকে মানে আমরা অবশ, আমি সিম্পলি কাটলো মানে বলতে পারি না, ঠিক আছে? আচ্ছা। তো আমার
আগে আমি নামাজ পড়তাম না, কিন্তু আমার নামাজের জন্য আমার অন্তর কাঁদে ভাই, যদি আমি নামাজ পড়তে যাই কিন্তু এখন হচ্ছে ভাই আমার অনেক সময় আমি আমার প্রসাব মানে যেটা অল টাইম জ্বরে, আমি অজু করলো আমার মানে কাপড় মানে প্রসাব ভিজা থাকে, আবার অনেক সময় আমার বাথরুম হয়ে যায় কিন্তু আমি বলতে পারি না, এই অবস্থা আমার সালাত হবে কি হবে না? যেহেতু আপনি মাজুর অবস্থাতে যদি আপনার এমন মনে হয় যে না আপনি অজু করে আসলেন, তাহলে প্রস্রাব হয়তো আপনার কয়েক ফোঁটা পড়ে যাচ্ছে, এরকম যদি মনে হয়, আর সত্যি যদি পড়ে, জি, যদি সত্যি যদি পড়ে, তাহলে আপনার করণীয় হচ্ছে এটা ইস্তেহাজার যে সমাধান, এক্ষেত্রে এই সমাধানই প্রযোজ্য হবে। সমাধান হচ্ছে যে প্রত্যেক নামাজের জন্য অজু করার পূর্বে আপনি একদম প্রস্রাব করে নেবেন, করার পরে নিজের যে লিঙ্গটাকে সুন্দর করে ন্যাকড়া হোক বা টিস্যু হোক এটাতে ধৌত করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে লিঙ্গে হয় কোনো টিস্যু বা কোনো মানে টাওয়াল টাইপের কিছু বেঁধে তারপরে অজু করবেন। কথা বুঝতে পারলেন? প্রত্যেক অজুর পূর্বে, এবং এক ওয়াক্তের অজু দিয়ে এক ওয়াক্তে সালাত আদায় করবেন। জি জি জি, আমি ইতিমধ্যে করতেছি। জি জি, ধন্যবাদ। জি ভাই ভাই, আল্লাহ আপনাকে প্রদান করুক, আপনি মানে আর কিছু কষ্ট করতে মনে উঠলে কেবল সাথে রাখা দেব। আচ্ছা আচ্ছা, বলেন। মানে আমার সাথে রেখে দেন, আমি কিছু মনে করে কিছু প্রশ্ন করব, আর কিছু প্রশ্ন আছে যেগুলো মনে করে রাখি বলতাম। এখন মনে পড়েনি? এটা এখন আসেনি, মানে আপনারা দেখবেন বাসা হারা ফেলেছি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি ব্যাক স্টেজে থাকেন, আপনাকে আমি একদম বের করে দিচ্ছি না, আবার যখন মনে পড়বে তখন আবার নেব আপনাকে, ঠিক আছে? জি জি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আচ্ছা আলিফ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, গণতন্ত্র যেহেতু হারাম আর গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না, এটা আমার গবেষণা, তো তাহলে আমরা রাষ্ট্রে কিভাবে ইসলাম আনতে পারি? সুন্নতি তরিকা ফলো করেন। না, আমি সেই সুন্নতি তরিকাটা জানতে চাচ্ছিলাম। এই বিষয়ের পরে একাধিক আলোচনা হয়ে গেছে অলরেডি, আর এগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে তো সমাধান হবে না, এগুলোর উপরে ঘন্টার পর ঘন্টা কনফারেন্স হয়েছে। কথা বুঝতে পারলেন? তো আপনাকে জাস্ট একটা বই নাম আমি আপনার কাছ থেকে একটু ছোট ভাবে কিছু সাজেশন চাচ্ছিলাম। আমি আব্দুর রহমান ভাইয়ের বক্তব্য শুনছি, আব্দুল্লাহ ভাইয়ের বক্তব্য শুনছি, তাহলে তো হয়ে গেল, আবার কি শুনবেন? আরেকটা আপনাকে বলি, একটু আপনার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর তার জঙ্গিবাদের নামে, ইসলামের নামে জঙ্গিবাদ, এই বইটা পড়বেন এবং শেষ অধ্যায়টা পড়বেন। তিনি এখানে খুব চমৎকারভাবে আলোচনা করেছেন যে কিভাবে দিন কায়েম হতে পারে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করা যেতে পারে, রাষ্ট্রিক ইসলাম নিয়ে যে মানে যাওয়াটা সম্ভব। আর যে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, ওই দেশে শাসকও যদি মুসলিম হয় কিন্তু ফাসেক ফাজের হয়, তাহলে সেই দেশের নাগরিকদের কি করণীয়। একটা দুটো বিষয়, একটা হচ্ছে অমুসলিম রাষ্ট্রে ইসলাম কায়েম করা, যেখানে অমুসলিম রাষ্ট্রে যিনি শাসক নিজে কাফের এবং সেখানে সিংহভাগ কাফের, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা। আর একটা দেশে মুসলিম শাসক কিন্তু সে ফাসেক ফাজের, সেই দেশে ইসলাম কায়েম করবেন কিভাবে, সেই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আপনার কি দায়িত্ব, এটার বিধান আলাদা। তো এটা অনেক লম্বা ঘন্টাব্যাপী আলোচনা করলে সমাধান আসতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের, যেহেতু তাকে সকলে নিরপেক্ষ মনে করে, তার বই আছে হাদিসের নামে ইসলামের নামে জঙ্গিবাদ, ওই বইটা পড়বেন, শেষ অধ্যায়টা আমার মনে হয় যে আপনার সমাধান পেয়ে যাবেন। ধন্যবাদ ভাই। জি, জাযাকাল্লাহু খায়রান। আচ্ছা, আমাদের সঙ্গে জাকারিয়া বিন মুবারক, জি কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? জি একদম আলহামদুলিল্লাহ ভাইজান। ভাই আমার একটা প্রশ্ন ছিল, যদি একটু সময় দিয়ে শুনতেন। আমাদের এলাকাটা টোটালি হানাফি মাযহাব অধ্যুষিত। এখানে তাবলিগ জামাতের এক ভাই মানে এটা খুব ভালোভাবে আমাদের মসজিদটা দখল করে তার কার্যক্রম চালাচ্ছে। তো আমাদের এখানে সালাফি মোটামুটি আমরা 13 জন, আমি আমার গ্রামে প্রথম। তো 13 জনের মতো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা চাচ্ছিলাম একটু দাওয়া দিতে। এখন দাওয়ার ক্ষেত্রে তো নিজের আমরা জেনারেল একেবারে স্টুডেন্ট, তো আমরা আসলে আকীদার ব্যাপারে এবং শিরক বা বিদআতের ব্যাপারে আমরা মূল কোন বইগুলো পড়তে পারি জেনারেল শিক্ষিত হিসেবে, যেন মানুষকে দাওয়া দিতে পারি।
একটু যদি সংক্ষেপে ভালো করে বলতেন। আকিদার উপরে অনেকগুলো বই এখন বাংলাতে অনুবাদ হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ। যেমন মানে আকিদায় তাহাবিয়া যেটা আছে, এটা ইমাম ইজা আল হানাফি রাহিমাহুল্লাহর 2 খণ্ডে এটা বাংলাতে অনুবাদ হয়ে গেছে। আকিদাতুল ওয়াসিয়া যেটা আছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার, এটার এখন অনুবাদ হয়ে গেছে। তো এটার ডজন খানেক আকিদার বই এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে। বিশেষ করে ডক্টর আবু বকর জাকারিয়া স্যার না হলে মানে ডজন খানিকের উপরে তার সম্পাদিত এবং তার লিখিত আকিদার উপরে বই এখন অ্যাভেলেবেল। যদি প্রাথমিক পর্যায় থেকে একদম শেষ পর্যায় পর্যন্ত জানতে চান, আর যদি এমনি মৌলিক আপনার আমাদের উপমহাদেশে যেসব আকিদা বিভ্রান্তি আছে এগুলো নিয়ে জানতে চাইলে হয়তো আকিদায় তাহাবিয়ার মধ্যে পাবেন না। তাহলে সালাফি উলামাদের যে আকিদার উপরে যেগুলো বই আছে, যেমন মুজাফফর বিন হোসেন একটা বই আছে সঠিক আকিদা বনাম ভ্রান্ত আকিদা, এই বইটার মধ্যে বাংলাদেশি মানুষের যে কি আকিদা, কি কি পথভ্রষ্টতা আছে এই বিষয়গুলো নিয়ে তিনি চমৎকার আলোচনা করেছেন। মানে বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য তার বইটা পারফেক্ট। কিন্তু যখন মানে আকিদার গভীর তত্ত্ব জানতে চান, মানে আকিদার সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে চান, এটা নিয়ে পড়াশোনা করতে চান, আল্লাহ উলুহিয়াত, রুহিয়াত, আসমা সিফাত এগুলো জানতে চান, রিসালাতের হক কি কি এগুলো জানতে চান, মিজানের সম্পর্কে আপনার কেমন আকিদা রাখার দরকার, ঈমান বলতে কি বোঝায়, ঠিক আছে, জাহামিয়া, মুরজিয়া, মুতাজিলা, কাদারিয়া, মানে এদের আকিদা কেন তারা পথভ্রষ্ট হয়েছে, তাদের কি আকিদা ছিল, এগুলো নিয়ে যদি জানতে চান তাহলে সালাফদের যে কিতাবগুলো আছে এগুলো বিকল্প কিছু নেই। আর যদি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে জানতে চান তাহলে বাংলাদেশে উলামাদের লেখা বই পড়েন, মানে তারা যে বইগুলো লিখেছে। জি জি। তো শিরক বিদআতের ব্যাপারে কতটুকু ইয়ে করা যাবে বই সংক্ষিপ্তভাবে, শিরক বা বিদআতের ব্যাপারে? কারণ অনেকগুলো বই পড়ার তো আমাদের ওই সময়টা ওইভাবে পাই না, এই জন্য। আচ্ছা, দেখেন সিলেক্টেড কিছু বই আপনি নিতে পারেন। খুবই সংক্ষিপ্ততে যে জানতে হয়, ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের বইয়ের বিকল্প কিছু নেই। মানে খুব সংক্ষিপ্ততে যদি জানতে চান, মানে যে কোনো মাসালার উপরে সংক্ষিপ্ত বই, যে একটা বিদাত শবে বরাত এবং বিদাত খণ্ডন, তার একটা যে বই আছে শবে বরাত প্রসঙ্গে, মাত্র 20, 22, 24 পৃষ্ঠার মধ্যে তিনি একদম কভার করে দিয়েছেন। এগুলো যথেষ্ট। আর তাহারিক পত্রিকাতে প্রত্যেক মাসে মাসে যে প্রবন্ধগুলো আসে, খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রবন্ধ, এগুলো পারফেক্ট। মানে যাদের হাতে সময় খুব কম তার জন্য ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার বইগুলো পারফেক্ট, যথেষ্ট, এবং একজন মানুষের বোধগম্যের জন্য খুব উপকারী। এবং যারা খতিবাচে বক্তব্য রাখে, যারা জুমার খুতবা দেয়, তাদের জন্য উপকারী বইগুলো। আর যারা অধিক পরিমাণে জানতে চাচ্ছে তাদের জন্য তো অনেক বড় বড় বই দরকার, মোটা মোটা বই দরকার, একই বিষয়ের উপরে হাজার হাজার পৃষ্ঠা পড়ার দরকার, তাদের জন্য তো সালাফদের বইগুলো লাগবে। আর এমনি যদি শুধু নির্ভেজাল জ্ঞান নিতে চান, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের বইগুলো পড়তে পারেন, উপকারী অনেক বই বইগুলো। আমাদের আব্দুল হামিদ ফাইজ আল মাদানী হাফিজাহুল্লাহ আছে, তার বইগুলো খুব চমৎকার। মানে যারা খতিব, যারা জুমার খুতবা দেয় বা দিন জানতে চাই, আব্দুল হামিদ ফাইজ আল মাদানী হাফিজাহুল্লাহ, আল ওয়াহিদা প্রকাশনী বাংলাদেশ থেকে ছাপাচ্ছে বইগুলো প্রত্যেকটা ভালো বই, ওনার বইগুলো সাধারণ মানুষের জন্য। জি ভাই, তাহলে আমি ওই তাবলিগ ভাইয়ের সাথে কি ভালো সম্পর্ক রাখবো? মানে ওনার সাথে একটু আমাদের মনোমালিন্যতা হয়ে যাচ্ছে এই জন্য। দেখেন, দিন শেষে তারা আমাদের দিনী ভাই, তবে আমরা মনে করছি তাদের আকীদা বা তাদের বিশ্বাস বা তাদের দাওয়া যেগুলো করছে এগুলো সঠিক নয়, তাদের মানহাজ সহি নয়। এখন তাদের থেকে যদি দূরে একদমই চলে আসেন, একদম অনেক দূরে চলে আসেন, তাহলে তো ভাই তাদেরকে দাওয়াত দিতে পারবেন না। এখন তাদেরকে দাওয়া দেওয়ার জন্য আপনাকে ভালো একজন মুমিনের প্রতি একজন মুমিনের যে হক, এই হক, এই আদবগুলোকে রক্ষা করে চলবেন। কারণ তাবলিগ জামাতি যে ভাইয়েরা আছে যারা, তারা অধিকাংশ ক্ষেত্রে তারা অবুঝ, কারণ তারাও প্রত্যেকটাই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তারা এটাকে নেকির কাজ মনে করছে, বিধায় তো তার 40 দিন বাড়িঘর ছেড়ে দিয়ে তাদের যে তাকওয়া, এটাকে তো কোনো প্রশ্ন ওঠে না। মানে তাদের তাকওয়া মানে এত উঁচু মানের যে নিজ খরচে 40-50টা দিন তারা ঘোরাঘুরি করছে, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, রান্না করছে একা। মানে এখানে তো আপনি মানে তাদের এই তাকওয়ার কাছে তো আপনি কোনো প্রশ্ন তুলতে পারবেন না। তবে হ্যাঁ, তাদেরকে বোঝাতে হবে যে আসলে যেই কষ্টের কাজটা করছে এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ, মানে এটা বাহ্যিক দিক থেকে অবশ্যই এটা ভালো কাজ, কিন্তু এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে রাসূলের সুন্নাহ মেনটেন করা। সুন্নাহ মেনটেন করা এটা অতীব গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, এই অনেক বাউল আছে, বাউলা কি খারাপ নাকি? তারও তো ভালোই কাজ করে। অনেক হিন্দু দাদারা আছে, তার ঈশ্বরকে পাওয়ার জন্য শাকসবজি ছাড়া মাছ মাংস কিছু খায় না, কারণ তারা মনে করে যে প্রাণীকে যদি আমি হত্যা করি তাহলে প্রাণীটাকে হত্যার অপরাধ হচ্ছে আমার, কেন আমি একটা জীবকে হত্যা করব? ওরও তো বাঁচার অধিকার আছে। এই জন্য সে মাছ মাংস খাওয়াকে বর্জন করে দিয়েছে। এই যে তার যে তাকওয়া, তার যে আধ্যাত্মিকতা, ঈশ্বরকে পাওয়ার যে ধ্যান জ্ঞান, এটাতে আপনি কিভাবে প্রশ্ন তুলবেন? এটা তো নিঃসন্দেহে একটা ভালো কাজ, কিন্তু যেহেতু এটা সঠিক পন্থা নয়, ঈশ্বরকে পাওয়ার জন্য এটা সঠিক পন্থা নয়, এই জন্য এগুলোকে রিজেক্ট করতে হয়, কিছু করার নেই। একটা হ্যাঁ, একটা আবেগ কাজ করে, একটা আবেগ, আর একটা হচ্ছে ওহী।
একটা আবেগ আর একটা ওহী, এর দুটোর মধ্যে পার্থক্য বোঝাতে হবে। জি জি ভাই। ভাই আপনি বাংলাদেশে আসবেন কবে? শাহজাদপুরে আমাদের প্রথম মাহফিল ছিল আপনার ডায়াতে, এটা রিসিভের দায়িত্বে আমি ছিলাম, তো চাচ্ছিলাম যে আরেকবার আসবেন কিনা এই জন্য। জি ইনশাআল্লাহ অক্টোবরে আসার নিয়ত আছে। এই নাম্বারে যোগাযোগ করে ডিটেল পেয়ে যাবেন, এই নাম্বারটাতে ফোন করলে ডিটেল পেয়ে যাবেন। জি জি ঠিক আছে, বারাকাল্লাহ ফিক, শুকরান। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে শাহরুখ। শাহরুখ ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহরুখ ভাই বলুন। রাহুল ভাই বলছিলাম, আমি ইসলামের দাস প্রথা সম্বন্ধে আপনার সব আরো অনেক ভিডিও দেখেছিলাম, কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে ছোট, আমি কি বলবো সেই প্রশ্নটা? আজকে তো স্ট্রিম নয় ভাইজান, আমরা প্রতিদিন মানে একটা জাস্ট রেফারেন্স দরকার ছিল আমার। বলেন। ইসলামে অ্যাকচুয়ালি মানে আমি অনেক কটা ভিডিও দেখেছিলাম, সেখানে মানে মেন মানে বোঝা যাচ্ছে যে ইসলামের ভেতরে কোনো স্বাধীন মানুষকে দাস বানানো যাবে না, সেটার আমি রেফারেন্স পেয়েছি। আর জন্মসূত্রেতেও দাস মানে দাস হবে না, মানে কোনো দাসী যদি থাকে, তার যদি পুত্র সন্তান হয় তাহলে সেই দাসী মুক্ত হয়ে যাবে, এটাও আমি পেয়েছি। কিন্তু যে যুদ্ধবন্দী যে গোলাম রয়েছে, সেখানে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মানে যদি কোনো ইসলামিক রাষ্ট্র অন্য কোনো কাফের রাষ্ট্রের সাথে যুদ্ধ হয়, তো মানে সেই কাফের রাষ্ট্র যদি এই টার্মস এন্ড কন্ডিশন রাখে যে মুসলমান রাষ্ট্র যদি হেরে যায় তাহলে এখানকার মানে যেসব মহিলারা রয়েছে তাদের কাছে তারা বন্দি করবে, তাহলেই কি ইসলামিক রাষ্ট্র এটা অ্যাপ্লাই করবে যে যুদ্ধক্ষেত্রে যদি কোনো মহিলা কাফের রাষ্ট্র হয়ে মানে সাহায্য করতে আসে বা ব্যাটেল ফিল্ডে মজুদ থাকে, তাহলে মানে আমরা তাদের কাছে বন্দি বানাতে পারবো, নাকি কোনো টার্মস এন্ড কন্ডিশন ছাড়াই মানে কোনো ইসলামিক রাষ্ট্র যদি কোনো কাফের রাষ্ট্রের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তো তাদের মানে ব্যাটেল ফিল্ডে যেসব মহিলারা আছে তাদের কাছে তারা বন্দি বানাতে পারে? আর মানে এটা একটা রেফারেন্স দরকার ছিল আমার। আর এই মানে প্রশ্নটার উত্তরটা বুঝতে পারছি মানে কাফের রাষ্ট্র টার্মস এন্ড কন্ডিশন রাখলেই কি মানে করা যাবে, নাকি যুদ্ধ লাগলেই এটা অ্যাপ্লাই হবে? আচ্ছা, এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, প্রাচীনকালে যে দাস প্রথা যেগুলো ছিল, সে বুখারী 2227 নম্বর হাদিস এবং 2270 নম্বর হাদিসে এই তিন কোয়ালিটির দাস প্রথাকে উচ্ছেদ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, একদম ডিস্ট্রয়। এক হচ্ছে কোনো স্বাধীন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে অপহরণ করলো বা ডাকাতি করলো, দিয়ে তাকে দাস বানিয়ে ফেলা, ইসলাম হারাম করে দিয়েছে আল্লাহ নবী। দুই, কোনো ব্যক্তিকে আপনি 5 লাখ টাকা ধার দিয়েছিলেন, কিন্তু সেই লোকটার ধার শোধ করতে পারলো না, তো আগেকার যুগে ওই লোকটাকে তখন দাস হিসাবে মানে রেখে দিত। আর 3 নম্বর কন্ডিশন, যে দারিদ্রতার কারণে নিজেকেই স্বয়ং বিক্রি করে দেওয়া, যে আমি আপনার কাছে নিজেকে বিক্রি করে দিলাম, আপনি আমাকে খাওয়া দাওয়া দেবেন বা আমাকে এত টাকা দেবেন, আমার আপনার সারা জীবন গোলামিত্ব করব। অনেকে বলে না, এই তুই এই কাজটা করতে বলে আমি তোর গোলামিত্ব করব। তো এই 3 কন্ডিশনে দাস প্রথাকে বুখারী 2টো হাদিস দিয়ে বাতিল করে দিয়েছে। শুধু যুদ্ধে পরাজিত যারা আছে ক্রিমিনাল, এই ক্রিমিনালদেরকে বন্দী হিসাবে, যুদ্ধবন্দী অপরাধী হিসাবে তাদেরকে রাখতে পারবেন, এটা তো সমস্যা কিছু নেই ভাই। তারা যুদ্ধ করতে এসছে, তারা যুদ্ধ করতে এসছে, মুসলিম রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে এসেছে। এখন যুদ্ধ যদি করতে আসে, তো যুদ্ধে যারা পরাজিত হয়ে গেছে তাদেরকে আপনি কি করবেন? আচ্ছা, তো অবশ্যই তাদের বন্দী করতেই হবে। না আমি আমি মানে ওটা বলতে চাইছিলাম যে মানে যদি কোনো কাফের রাষ্ট্র এই টার্মস এন্ড কন্ডিশন রাখে যে আমরা যদি কোনো ইসলামিক রাষ্ট্র যদি হেরে যাই, তাহলে সেখানকে তাদের মহিলাদের কোনো ক্ষতি করবে না, তাহলে কি ইসলামিক রাষ্ট্র সেটা অ্যাপ্লাই করবে, নাকি মানে তারা যদি সন্ধি করতে চায়, প্রথমে যদি সন্ধি করে নাই, যদি সন্ধি করে নাই যে হ্যাঁ আপনাদের সঙ্গে আমরা সরাসরি যে যুদ্ধ হবে, তো আমাদের কোনো যদি নারী যদি সেখানে যদি মানে নিরস্ত্র নারী যারা আছে, কিন্তু কোনো নারীকে আপনি পাঠিয়ে দিলেন, যে নারী স্বয়ং যুদ্ধে ফিল্ডে ময়দানে মানে চলে এসেছে, যোদ্ধা হিসেবে এসেছে, রাইফেল নিয়ে চলে এসেছে। কেন কিছুদিন আগে আপনি দেখলেন না যে ইন্ডিয়া থেকে তো ওই যে মুসলিম সোফিয়া, তাকে নেতৃত্ব দিয়ে পাকিস্তানের উপর আক্রমণ করলো, এখন সে তো যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, এখন তাকে যদি সে যদি ধরা পড়ে, এখন আপনি কি করবেন? বা দেখা যাচ্ছে অন্য কোনো রাষ্ট্র আমাদের ভারতবর্ষের উপরে আক্রমণ করছে, অ্যাটাক করছে, দেখা যাচ্ছে পাকিস্তান দেখা যাচ্ছে ভারতবর্ষের উপরে আক্রমণ করছে নারী সৈন্যবাহিনী লাগিয়ে দিয়ে, কারণ এখন তো পৃথিবীতে নারী সৈন্য তো অ্যাভেলেবেল, তাই না? কারণ তারা যদি যুদ্ধের মধ্যে চলে আসে, তো আমার দেশকে তারা আক্রমণ করছে, এখন আমার দেশের অধিকার নেই যে তাদেরকে বন্দী করা। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। আর যদি তারা মনে করে যে না, যদি করে যে না, তো মুসলিম এখন যদি ভারতের সঙ্গে যদি যুদ্ধের কারণে তাদের নারীদেরকে তো বন্দী হিসেবে জেলখানে পুরে রাখবে, তো এই ক্ষেত্রে তখন তার নারী সৈনিক পাঠাবে না, তার পুরুষ পাঠাবে।
বুঝতে পেরেছি, ওকে ঠিক আছে, উত্তর পেয়েছি। আর জন্মসূত্রেতেও তাহলে তো এটা মানে দাস হয় না, তাই না? আমি একটা হাদিসে পড়েছিলাম যে কোনো দাসীর যদি মানে সন্তান হয় তাহলে সে দাসী মানে হওয়া থেকে মানে মুক্তি পেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর ভাই আরেকটা ছোট বড় প্রশ্ন ছিল, আমি জিজ্ঞেস করতে পারবো? না আজকে শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মন্ডলী, আসলে একটু আমার ব্যাটারি